ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। শুভেচ্ছান্তে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে তোমাদেরকে আমরা চমৎকার আরেকটি নিয়ম দেখাবো। ডিগ্রি চেঞ্জের যে নিয়মগুলো আমরা তোমাদেরকে দেখায় আসতেছিলাম, প্রথমে আমরা বলছিলাম যে পজিটিভ থেকে কম্পারেটিভের তিনটা নিয়ম তোমাদেরকে দেখাইছি: নো আদার যুক্ত সেন্টেন্স, ভেরিফিউ যুক্ত সেন্টেন্স এবং অ্যাজেক্ট যুক্ত সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমাদেরকে এখানে দেখাবো যে কিভাবে পজিটিভ ডিগ্রিটা সুপারলেটিভ হচ্ছে। দেখো, পজিটিভ হলো কম্পারেটিভ, আবার পজিটিভ হবে এখন সুপারলেটিভ। তো পজিটিভের গঠন নো আদার যুক্ত এবং ভেরিফিউ যুক্ত, এই দুইটা বাক্যকে আমরা কি করব, সোজাসুজি পজিটিভ থেকে সুপারলেটিভে নিয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যাচ্ছি পজিটিভ থেকে সুপারলেটিভে। কোথায় যাচ্ছি? পজিটিভ থেকে সোজাসুজি সুপারলেটিভে। আমরা কিন্তু আবার তোমাদেরকে দেখাবো যে কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভে যাওয়া যায়। তো এটা একটু যদিও ঘূর্ণয়মান, তোমাকে খুব সুচারুরূপে অর্থাৎ নিজের ব্রেনটাকে একটু ক্লিয়ার করেই এটা তোমার বুঝে নিতে হবে। আসো তাহলে আমরা তোমাদেরকে এখন দেখাচ্ছি যে কিভাবে পজিটিভ ডিগ্রিটা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর রুলস আমরা লিখেছি নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে, দুইটা জিনিস, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করতে হলে শেষের সাবজেক্ট অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটা থাকবে শেষের সাবজেক্টটা প্রথমে বসবে, 2 নম্বরে ভার্ব বসবে, ভার্বের পরে দা বসবে। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সর্বদাই দা বসে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবং একটা আর্টিকেলসের নিয়ম যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় দা বসে। তো সুপারলেটিভ ফর্ম বসবে, পজিটিভ ডিগ্রির সুপারলেটিভ ফর্ম বসবে, প্লাস নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বসবে। সেন্টেন্সের মধ্যে অ্যাজ এস থাকলে সেটা উঠে যাবে। তো আজকে এখানে তোমাদের জন্য আমরা দুইটা উদাহরণ সেট করেছি, তোমাদেরকে আমরা এটা পরিবর্তন করে দেখাবো। দেখো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ করিম। বুঝা গেছে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ করিম। তাহলে এখানে শেষের সাবজেক্ট হলো করিম। করিমকে আমরা আগে নিয়ে আসবো, তারপরে ভার্বটা বসাবো, তারপরে দা বসাবো, তারপরে এই যে কম্পারেটিভ পজিটিভ ফর্ম, এই পজিটিভ ফর্মের সুপারলেটিভ ফর্ম বসাবো। পরে আমরা একবারে এই নো আদারের পর থেকে অর্থাৎ বয় থেকে ক্লাস পর্যন্ত অর্থাৎ ভার্বের পূর্ব পর্যন্ত এটা বসালে হয়ে যাবে করিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। ওকে, এই যে টলেস্ট, টল টলার টলেস্ট, কোল্ড কোল্ডার কোল্ডেস্ট, হট হটার হটেস্ট, এটা তোমাকে মুখস্থ করতে হবে। দেখো, করিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা ছিল নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ করিম। এটার সুপারলেটিভ ডিগ্রি হলো করিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে হবে হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমরা নো আদার যুক্ত বাক্যকে পজিটিভ থেকে সরাসরি সুপারলেটিভ করাটা তোমাদেরকে শিখালাম। আমাদের আরো একটা নিয়ম আছে ভেরিফিউ যুক্ত, ওটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে তুমি চর্চা করতে থাকো, কথা খুব ক্লিয়ার করো। আমরা তোমাদেরকে বুঝাই পজিটিভ থেকে কম্পারেটিভ, আবার পজিটিভ থেকে সুপারলেটিভ, আবার কম্পারেটিভ থেকে আমরা সুপারলেটিভ করব এবং কম্পারেটিভ থেকেও আমরা পজিটিভের দিকে আসব। অর্থাৎ এটা চক্রাকারে, অর্থাৎ এটা একদিক থেকে যাবে আবার আরেক দিক থেকে ফিরে আসবে। প্রিয় শিক্ষার্থী, তোমাকে মাথা ঠান্ডা করে এই ডিগ্রি চেঞ্জের বিষয়টা তোমাকে জেনে নিতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ।